ইমাম সাহেব, এই যে আপনার দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক ভাই। হুজুর, জি ভাই, কিছু বলবা? আমার একটা প্রশ্ন ছিল, অনেককে জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউই আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেনি। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দিতেন। কি প্রশ্ন ভাই? হুজুর, প্রশ্ন হলো, আমি পুরানো কথা একেবারেই বলতে পারি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, সেই কষ্টের কথা আমার মনের ভিতরে থেকেই যায়। ভিতরটা আমার পাথরের মতো ভারী হয়ে থাকে। এখন আমি এখান থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ, চলো আমার সাথে মসজিদে চলো, সেখানে উত্তরটা পাবে। এখনই যাব হুজুর? হ্যাঁ, এখনই। হুজুর, এই সাইডে আমার বাইক রাখা আছে, তাহলে আমি বাইকটা নিয়ে আসি। না না না, বাইকে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে, চলো। ঠিক আছে, চলেন। তোমার এই প্রশ্নের উত্তরটা এই রাস্তাতেই পেয়ে যাবে। এই দাঁড়াও। কি ব্যাপার, হুজুর আবার দাঁড়াইতে বললো কেন? এই পাথরটা তুলো। কেন হুজুর, এই পাথরটা দিয়ে কি হবে? তোমাকে তুলতে বলছি, তুমি তুলো। আচ্ছা, ঠিক আছে। হুজুর, মসজিদ আর কত দূর? এই তো একটু সামনে। এই, কি ব্যাপার, পাথরটা ফেলে দিলে কেন? ফালাই দিব না তো কি করবো? এত ভারী পাথর নিয়ে আসা যায়? আমার হাতটা তো একবারে অবশ হয়ে গেছে। পাথরটা বাড়ি, তাই না? তো কি, আপনি শুধু শুধু পাথরটা নিয়ে আসতে বললেন। আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে। তুমি তো চাইলে পাথরটা ওখানেই রেখে আসতে পারতে। তো আপনিই তো পাথরটা তুলতে বললেন। হ্যাঁ, তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য। এই পাথরটা তুলো। কেন হুজুর, এই পাথরটা দিয়ে কি হবে? তোমাকে তুলতে বলছি, তুমি তুলো। আচ্ছা, ঠিক আছে। এই পাথরটি হলো তোমার মনের মধ্যে জমে থাকা সেই রাগ আর সেই কষ্ট। অন্যের দেওয়া কষ্ট, জুলুম এবং খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ। যতদিন বয়ে বেড়াবে, তোমার মন আর জীবন দুটোই এই পাথরটির মতো ভারী হয়ে থাকবে। তুমি শান্তিতে চলতেও পারবে না। যদি তুমি সুখী হতে চাও আর মনকে হালকা করতে চাও, তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে আর নির্দ্বিধায় অন্যকে মাফ করে দিতে হবে। তাহলেই তুমি জান্নাত পাবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো। শোনো, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন একজন সাহাবীকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ। তা কেন বলেছিল তুমি জানো? সেই সাহাবীর বিশেষ কোনো আমল ছিল না, তবে একটি অভ্যাস ছিল। সে প্রতি রাতে ঘুমানোর সময় তার সাথে যারা অন্যায় অত্যাচার করত, সে সকলকে মাফ করে দিত। তার অন্তরে কারোর জন্য কোনো হিংসা বিভেদ থাকতো না। শোনো, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন। কি বলছি তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমার আবার আসরে আজান দিতে হবে, আমি মসজিদে যাই। ঠিক আছে হুজুর, আপনি তাহলে যান। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? ক্ষমা করলে জান্নাত পাওয়া যায়। আমরা সকলে যদি আল্লাহ তাআলার হুকুম মেনে এবং নবীর তরিকায় চলতে পারি, আর আমাদের সাথে যারা অন্যায় অবিচার করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।